খুলনায়ও বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া অপারেশন ডেভিল হান্ট নামের এই অভিযানের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। আমরা এখন চলে যাচ্ছি মতির কাছে খুলনায়। মতি, খুলনার আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টের কি দেখছেন আপনি, সব মিলে বিস্তারিত জানাবেন। যৌথ বাহিনীর যে অভিযান কাল রাত থেকে আমরা আশঙ্কা করেছিলাম, সেটার কিন্তু কোনো প্রতিফলন এখন পর্যন্ত আমরা খুলনায় দেখতে পারিনি। এবং আমরা খুলনার যারা সাধারণ জনগণ আছে, এই যৌথ বাহিনীর অভিযান নিয়ে কিন্তু তারা বলেছে যে একটা স্বস্তি নিঃশ্বাস পেতে বলে আমরা জানতে পেরেছি সাধারণ মানুষের সাথে কথা বলে। কারণ খুলনায় কিন্তু এরই মধ্যে কিন্তু 5 মাসে কিন্তু অনেকগুলো খুন, রাহাজানি এবং ডাকাতের মতো ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটার কারণে খুলনার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে শহরের সব জায়গাতে। সাধারণ মানুষ মনে করেছে যে এই যে বেগহান্ডের যে যৌথ বাহিনীর যে অভিযান হওয়ার কথা রয়েছে, এই অভিযানের মধ্য দিয়ে হয়তো খুলনা নগরীতে যে অশান্তি বিরাজ করছে, এই অশান্তি কিন্তু শান্তির নগরীতে ফিরে আসবে বলে সাধারণ মানুষ এই একই বিষয় দাবি করেছে। এবং তারা বলছে যে সত্যি নিঃশ্বাস ফেলতে তারা পারবে বলে তারা ধারণা করছে। তারা বলছে যে যৌথ বাহিনী যদি তাদের এই সঠিক যদি তাদের কার্যক্রম শুরু করে খুলনাতে, তাহলে খুলনার মানুষ যে আতঙ্কগ্রস্ত ছিল সেই আতঙ্কগ্রস্ত থেকে তারা মুক্তি পাবে। এবং মুক্তি পেলে কিন্তু তারা সাধারণ জীবনযাত্রার যে অবস্থা আছে সেটা কিন্তু তারা আগের মতো ফিরে আসবে বলে তারা দাবি করেছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড আছে তারা বলেছে যে এখন পর্যন্ত তারা শুরু না করলেও তাদের যে প্রাথমিক কাজ সেগুলো কিন্তু তারা শেষ করেছে। এবং অচিরেই তারা এই যে যৌথ বাহিনীর যে ডেভিল হান্টের যে যৌথ বাহিনীর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু তারা শুরু করবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তবে আজ থেকে সেই কর্মকাণ্ড শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তবে আর একটা বিষয় জানিয়ে রাখি যে খুলনার যে যৌথ বাহিনী যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, আসলে কখন কিভাবে শুরু করবে বা কোনভাবে শুরু করতে চায় তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের সুনির্দিষ্ট ভাবে এই বিষয়টি ক্লিয়ার করতে পারেনি। তারা বলছে যে মন্ত্রণালয় থেকে যে ঘোষণা এসেছে তারা সেই ঘোষণা অনুযায়ী তারা কিন্তু তাদের যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড তারা পরিচালনা করবে। দর্শকদের জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু এই 6 মাসে কিন্তু 12টি খুন হয়েছে। এই 12টি খুনের কারণে কিন্তু খুলনা নগরের মানুষের ভিতরে যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এই ডেভিড হান্ট যে যৌথ বাহিনী যে পরিচালনা হবে তার মধ্যে দিয়ে কিন্তু নগরবাসী একটি সুস্থ নিঃশ্বাস ফেলছে। আমরা আমরা এই সাধারণ যারা নাগরিক এবং নগরের যারা সুশীল সমাজ আছে তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছি। সুশীল সমাজের লোকজন যে বিষয়টি বলছে যে এই নগরের যে শান্তি শৃঙ্খলা, সেই শান্তি শৃঙ্খলা একমাত্র ডেভিড হান্টের যে যৌথ বাহিনীর যে ঘোষণা আছে সেই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু তারা একটা বাস্তবায়ন দেখতে চায়। এবং এটি বাস্তবায়িত হলে খুলনার মানুষ তথা এই অঞ্চলের মানুষ যারা আছে তারা যে আতঙ্কে আছে সেই আতঙ্ক থেকে তারা কিন্তু বাঁচতে পারবে বলে আমরা প্রাথমিকভাবে তারা আমাদেরকে জানিয়েছে। এখন নগরবাসীর দাবি করছে যত তাড়াতাড়ি সম্ভব এই যে আইন শৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড, আওয়ামী সন্ত্রাসী যারা আছে তারা যেন তাদের যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়, সেই গাছের যারা কিন্তু জোর করেছে। এরই মধ্যে কিন্তু আওয়ামী যে অপতৎপরতা তা কিন্তু চোখে পড়ার মতো ছিল। তারা বলছে যে আওয়ামী সরকারের যারা এখনো বিভিন্ন জায়গায় লুকায় আছে তাদের যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। খুলনা থেকে আমার কাছে ডেভিড হান্টের যৌথ বাহিনীর শেষ খবর এই ছিল। রূপা।